শুধুমাত্র আলু আর আটা দিয়ে ঝটপট বানিয়ে ফেলো সবচেয়ে সহজ, ভীষণই সুস্বাদু খাস্তা জলখাবারের এই নতুন রেসিপিটা। বাচ্চা থেকে বড় সকলেই এটা ভীষণই পছন্দ করবে। খুব অল্প তেলে তৈরি এই নতুন স্বাদের মুখরোচক টিফিন রেসিপিটা তোমাদের সকলেরই মন জয় করে নেবে। নমস্কার বন্ধুরা, শ্রীতমাস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলো একদম দেরি না করে ঝটপট শুরু করে ফেলি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। এখানে দেখো আমি 2 কাপ আটা নিয়েছি। আটা দিয়ে এই নাস্তাটা বানালে এটা হেলদি হবে, তবে তোমরা চাইলে ময়দাও নিতে পারো, অথবা 1 কাপ আটা এবং 1 কাপ ময়দা দুটো মিশিয়েও নিতে পারো। এরপর এর মধ্যে 2 টেবিলস্পুন রিফাইন্ড তেল দিয়ে দিলাম। এর সাথে 1 চামচ বা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার এই উপকরণ দুটো আটার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর অল্প আটা এইভাবে হাতের মুঠোর মধ্যে নিয়ে দেখো এরকম শেপে বাঁধবে, অর্থাৎ আমাদের ময়নটা একদম সঠিক হয়েছে। এর ফলে এই নাস্তাটা অত্যন্ত খাস্তা এবং ভীষণই সুস্বাদু হবে। এবারে অল্প অল্প করে গরম জল দিয়ে খুব ভালোভাবে ডোটা তৈরি করে নেব। গরম জল দিয়ে আটাটা মাখলে ডোয়ের টেক্সচারটা দারুণ হবে, সাথে সাথে এটা সফটও হবে। তো খুব ভালোভাবে অল্প অল্প করে গরম জল দিয়ে আমি ডোটা মেখে নেব। আর এই দেখো 2-3 মিনিট মতো আটাটা খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। একটু শক্ত টাইপের ডো এখানে তৈরি করতে হবে, তবে ডোটা খুব বেশি শক্ত যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে, অথবা খুব বেশি নরমও এটা করলে হবে না। তো ডোটা আমাদের তৈরি হয়ে গেছে। এবারে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে মোটামুটি 15-20 মিনিটের জন্য ডোটাকে রেস্টে রেখে দেব। আর এখানে আমার আটাটা মাখতে 3/4 জল লেগেছে। এখানে আমি 4টে মাঝারি সাইজের সিদ্ধ আলু নিয়েছি। তো আলুটাকে আমি এইভাবে চটকে নেব। তোমাদের কাছে যদি ম্যাশার থাকে তাহলে ম্যাশার দিয়েও আলুটাকে ম্যাশ করে নিতে পারো। তো দেখো আলুটাকে আমি খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। এবারে গ্যাস অন করে একটা কড়াইয়ে 2 টেবিলস্পুন তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে এর মধ্যে 1 চা চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি, সাথে 2টো কাঁচা লঙ্কা কুচি আর 1 টেবিলস্পুন মতো গ্রেট করা আদা দিয়ে দিলাম। মশলাটা আমি 5 থেকে 10 সেকেন্ডের মতো ভেজে নেব। এর মধ্যে আমি 1/4 চা চামচ হিং দিয়ে দিলাম, সাথে খানিকটা কারি পাতা দিয়ে দিচ্ছি এবং মশলাটা মাঝারি আঁচে আরও 5 সেকেন্ড মতো ভেজে নেব। বন্ধুরা, এই সমস্ত মশলাটা অ্যাড করলে এই নাস্তাটার স্বাদ অতুলনীয় হবে। এবারে আমি খানিকটা ক্যাপসিকাম কুচি এর মধ্যে অ্যাড করে দিলাম। অর্ধেকেরও কম ক্যাপসিকাম এরকম টুকরো করে আমি কেটে নিয়েছি। ক্যাপসিকামটা দিয়ে বাকি মশলাটার সাথে লো টু মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে দেখো আমি 100 গ্রাম পনির নিয়েছি। পনিরটা আমি হাত দিয়ে এইভাবে ক্রাশ করে নিয়েছি। তোমরা গ্রেটারের সাহায্যেও পনিরটা গ্রেট করে নিতে পারো। তো পনিরটা এই মশলাটার মধ্যে অ্যাড করে দিলাম। পনিরটা দিয়ে মাঝারি আঁচে পনিরটাকে 2 মিনিট মতো একটু ভেজে নেব। পনিরটা দিলে এই নাস্তাটা খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা। তবে পনির অপশনাল, তোমরা এটা শুধু আলু দিয়েও বানাতে পারো। তো 2 মিনিট মতো পনিরটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি কিছু বেসিক গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, যেরকম আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ ধনে গুঁড়ো, সাথে আধা চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর আধা চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সমস্ত গুঁড়ো মশলা খুব ভালোভাবে পনিরের সাথে মিক্স করে দেব। গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে রেখে দেব, যাতে করে মশলাটা পুড়ে না যায়, এটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। বন্ধুরা, এই নাস্তাটা তোমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। বাচ্চা থেকে বড় সবাই এটা ভীষণই পছন্দ করবে। বাচ্চাদের টিফিনে দিতে পারো, অ্যাজ এ লাঞ্চ বক্স এই নাস্তাটা খুবই একটা ভালো রেসিপি। বাড়িতে গেস্ট এলে ঝটপট এটা বানিয়ে ফেলতে পারবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 2 টেবিলস্পুন জল অ্যাড করে দিলাম। জলটা দিলে কি হয়, এই শুকনো মশলাটা পনিরের সাথে খুব ভালোভাবে অ্যাসেম্বল হয়ে যাবে। এবারে আমি এর মধ্যে সিদ্ধ এবং ম্যাশ করা আলুটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দেব এবং আলুর সাথে খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নেব। খুব কম তেলে এই নাস্তাটা ভীষণই
ভীষণই মুখরোচক একটা রেসিপি। তো তোমরা এই নতুন ধরনের নাস্তার রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর আমাকে লিখে জানাবে যে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এখানে একটা হামালদিস্তার মধ্যে আমি কিছুটা রোস্টেড বাদাম নিয়েছি। তো এই বাদামটাকে আমি একটু ক্রাশ করে নেব। বাদামটা দিলে এই নাস্তাটা ভীষণই টেস্টি লাগে। এইভাবে বাদামটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি। তো বাদামটা আলু মশলার মধ্যে ভালোভাবে মিশিয়ে দেব। আর এই দেখো আমাদের এই সুন্দর স্টাফিংসটা তৈরি হয়ে গেছে। এবারে গ্যাস বন্ধ করে এটা একটা প্লেটে ঢেলে নিলাম। হালকা একটু ঠান্ডা করে নিলে খুব ভালো হয়। আর এই সময়ের মধ্যে আমাদের ডোটাও তৈরি হয়ে গেছে। তো এবারে ঢাকনা খুলে ডোটা একটু মেখে নিয়ে এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। লুচির থেকে একটু বড় মাপের লেচি কেটে নিতে হবে। এই দেখো এরকম। তো এখানে আমি সমস্ত লেচিগুলোকে গোল করে নিয়েছি। এবারে একটা লেচি নিয়ে বাকিগুলোকে একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিলাম, যাতে করে লেচিগুলো ড্রাই না হয়ে যায়। এবারে এই লেচিটা ভালোভাবে গোল করে শুকনো আটার মধ্যে খুব ভালোভাবে কোট করে দিলাম এবং এটাকে ফ্ল্যাট করে নর্মাল যেরকম আমরা লুচি বেলি না, ঠিক সেরকম সাইজের এটা বেলে নিতে হবে। এরপর এর মাঝখানে 2 থেকে 3 টেবিলস্পুন মতো আলুর মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, আলুর মশলাটা 2 থেকে 3 চামচ মতোই দিও, তাহলে এটা খেতে খুবই সুস্বাদু লাগবে। এবারে লেচির কিনারা ধরে এইভাবে একটার ওপর একটা দিয়ে চেপে চেপে প্লিটস করে দেব। দেখো এটা বানানো খুবই সহজ, যেরকম আমরা মোমো বানাই না, ঠিক একই রকমভাবে। তো একটার ওপর একটা এইভাবে প্লিটস দিতে দিতে খুব সুন্দরভাবে মুখটা সিল করে দিতে হবে এবং সমস্ত এন্ডসগুলো এইভাবে হাত দিয়ে চেপে একটা চোঙের মতো বানিয়ে এইভাবে এটার মধ্যে মিশিয়ে দেব। এবারে আঙুল দিয়ে এটাকে সুন্দর করে গোল করে সেট করে দেব। তোমরা দেখতে পাচ্ছ, ব্যাস এটা একদম তৈরি। এবারে এটাকে আর কোনো বেলার ঝামেলা নেই। তো এইভাবে আমি বাকি সমস্ত নাস্তাগুলো বানিয়ে নেব। তবুও আমি আর একটা তোমাদের বানিয়ে দেখাই। প্রথমে এইভাবে এটাকে লুচির সাইজে বানিয়ে নিয়ে এর সেন্টার পজিশানে 2 থেকে 3 চামচ মতো স্টাফিংস এর মধ্যে দিয়ে এরপর এইভাবে একটার ওপর একটা প্লেটস করে দেব এবং সমস্ত প্লেটসগুলো খুব ভালোভাবে মাঝখানে এভাবে সিল করে দিয়ে একটু চোঙের মতো বানিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে দেব। আর এই দেখো আমার সেকেন্ড নাস্তাটাও তৈরি হয়ে গেছে। এইভাবে আমি এতগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এবং খুব সুন্দরভাবে এগুলো তৈরি হয়ে গেছে। তো এবারে চলো এগুলোকে ফ্রাই করে নেওয়ার পালা। নাস্তাগুলো ফ্রাই করার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যানে খানিকটা তেল মাঝারি গরম করে নিয়েছি। তো এবারে আমি এর মধ্যে একসাথে 4টে নাস্তা দিয়ে দেব এবং নাস্তাগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে দুটো দিকই খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো নাস্তাগুলো দেওয়ার পর 1 মিনিট মতো খুন্তি চালানোর দরকার নেই। 1 মিনিট পরে নিচটা হালকা ভাজা হয়ে গেলে এইভাবে খুন্তি দিয়ে এটাকে উল্টে দিতে হবে। তো এইভাবে উল্টে পাল্টে আমাদের নাস্তাগুলোকে একদম গাঢ় সোনালি করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ ভাজা হওয়ার সাথে সাথে নাস্তাগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠছে আর টেক্সচারটাও একদম কচুরির মতো লাগছে, তাই না বন্ধুরা? শুধুমাত্র আটা আলু দিয়ে এত সুস্বাদু, এত দারুণ স্বাদের নাস্তা বানানো যায় যে তোমরা না খেলে না বানালে বিশ্বাসই করতে পারবে না। তো তোমরা দেখতে পাচ্ছ কিছুক্ষণ পরে এই নাস্তার প্রথম ব্যাচটা একদম তৈরি হয়ে গেছে। সুন্দরভাবে এগুলো ফুলে উঠেছে। তো একটা ঝাঁঝরির সাহায্যে এগুলো তেল থেকে তুলে একটা প্লেটে তুলে নিলাম। তো এইভাবে আমি সমস্ত নাস্তাগুলো ভেজে একটা প্লেটে তুলে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ এর টেক্সচারটা। বিশ্বাস করো বন্ধুরা, এরকম ধরনের চটজলদি নাস্তা বানালে গেস্ট থেকে শুরু করে বাড়ির সমস্ত ফ্যামিলি মেম্বারের মন তোমরা এক নিমিষেই জয় করতে পারবে।
এবার একটা নাস্তা আমি এইভাবে ভেঙে দেখাই। ওয়াও, তোমরা এর টেক্সচারটা দেখতে পাচ্ছ। আমি তো কমেন্টারি করছি, সেই কারণে আমি এখন খেতে পারছি না। তো তোমরা বানানোর সাথে সাথেই এটা চেটেপুটে খাবে, কথা দিলাম, এতটাই টেস্টি হয়েছে। বাইরে যতটাই খাস্তা, ভেতরে স্টাফিংসটা ততটাই মজার এবং ভীষণই সুস্বাদু হয়েছে। তো এরকম ধরনের নিত্য নতুন রেসিপির আপডেটস পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও শ্রীতমাস কিচেন বাংলা এই চ্যানেলটাকে, সাথে বেল বাটনে ক্লিক করতে একদম ভুলো না। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলো না। তাহলে চলো, দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।